অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ একজন নারীর জীবনে হঠাৎ করেই তৈরি করতে পারে দুশ্চিন্তা, ভয় আর অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে ডাক্তাররা কখনো কখনো একটি নির্দিষ্ট ওষুধ ব্যবহার করার পরামর্শ দেন, যার নাম এমএম কিট। আজকের এই ভিডিওতে আমরা জানব এমএম কিট কী, কিভাবে কাজ করে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে সঠিকভাবে খেতে হয় এবং কোন বিষয়গুলো অবশ্যই জানা দরকার। এমএম কিট আসলে দুটি আলাদা ওষুধের সমন্বয়। প্রথমটি হল মিফেপ্রিস্টোন আর দ্বিতীয়টি হল মিসোপ্রস্টল। এই দুটি ওষুধ একসাথে ব্যবহার করে প্রাথমিক পর্যায়ের গর্ভপাত করা হয়, যাকে মেডিকেল অ্যাবর্শনও বলা হয়। এখন প্রশ্ন হল, এই দুই ধরনের ট্যাবলেট একজন মহিলা কিভাবে চিনবেন? সাধারণত এমএম কিটের প্যাকেটের ভেতরে একটি বড় বা আলাদা ট্যাবলেট থাকে, সেটি হল মিফেপ্রিস্টোন, আর 4টি ছোট ট্যাবলেট একসাথে থাকে, এগুলো হল মিসোপ্রস্টল। অনেক সময় প্যাকেটে আলাদা করে লেখা থাকে স্টেপ 1 এবং স্টেপ 2। তবুও নিশ্চিত না হলে খাওয়ার আগে অবশ্যই ডাক্তার বা ফার্মাসিস্টকে জিজ্ঞাসা করুন। প্রথম ট্যাবলেটটি মিফেপ্রিস্টোন গর্ভধারণ ধরে রাখার হরমোন বন্ধ করে দেয়। এরপর মিসোপ্রস্টল জরায়ু সংকোচন ঘটিয়ে গর্ভের ভেতরের অংশ বের করে দেয়। এই অংশটি খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে একটি মিফেপ্রিস্টোন ট্যাবলেট খেতে হবে, সাধারণত পানি দিয়ে গিলে খেতে হয়। এরপর 24 থেকে 48 ঘন্টা অপেক্ষা করুন। এরপর 4টি মিসোপ্রস্টল ট্যাবলেট একসাথে নিতে হবে, জিহ্বার নিচে বা গালের ভেতরে রেখে গলাতে হবে। 30 মিনিট পর্যন্ত মুখে রাখার চেষ্টা করুন, তারপর বাকি অংশ গিলে ফেলতে পারেন। মিসোপ্রস্টল নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পেট ব্যথা এবং রক্তপাত শুরু হতে পারে। এটি স্বাভাবিক প্রক্রিয়া। অনেক সময় রক্তপাত একটু বেশি হতে পারে, তবে এই লক্ষণগুলো বিপদের হতে পারে। ঘণ্টায় 2টির বেশি প্যাড ভিজে গেলে, অসহ্য পেট ব্যথা, 24 ঘণ্টার বেশি জ্বর, দুর্গন্ধযুক্ত স্রাব, এমন হলে দ্রুত হাসপাতালে যেতে হবে। নিজে নিজে এই ওষুধ ব্যবহার করবেন না। ডাক্তারের পরামর্শ ছাড়া ডোজ পরিবর্তন করবেন না। সঠিক সময় না জেনে খাওয়া বিপজ্জনক হতে পারে। এই বিষয়টি শুধু শারীরিক নয়, মানসিকভাবেও অনেক গুরুত্বপূর্ণ। তাই যে কোনো নির্ধারণ নেওয়ার আগে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। ধন্যবাদ।